ওই কলঙ্ক, দুর্নাম নিন্দা এখনো যেন পিছন থেকে ছাড়ে না। মাঝে মাঝে খুব কষ্ট হয়, এত কিছু করার পরেও এত মিথ্যা অপবাদ শুনতে হয়। তারপরে আবার মনে মনে ভাবি, না, যদি ওরা এই কথাটা না বলতো তাহলে তো আমি কান্না করতাম না। কারণ নয়নের জল ছাড়া গোবিন্দকে পাওয়া। যখন কেউ একটা কটু কথা বলে তখন ওটা শুনে খুব বুক ফেটে দুনয়ন থেকে জল ঝরে, আর ঝরার সময় ভগবানকে স্মরণ করি। ওটা ভগবান আমার মঙ্গলের জন্যই করেছে বলে ওটা না শুনলে তো তোমার দুটি নয়ন থেকে জল ঝরতো না ভক্ত। তাই মহাজন বললেন, ভগবানকে যদি পেতে চাও তাকে পাওয়ার একটাই উপায়, সে হলো নয়নের জল। এই জগতে যার নয়নে যত জল আছে সেটা তো ভগবানের কাছে যেতে পারবে। ভগবান বলে, আমি কোনো কিছুতে বাধা পড়ি না, আমার একটা জিনিস দিয়েই বাধা যায়, সেটা হলো নয়নের জল। কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা, সেই না কাদায় নন্দের বেটা পরে জন্মে জন্মে বাধা। বলে এই দুই নয়নের জল দিয়ে একমাত্র ভগবানকে বাঁধতে পারো, এছাড়া তাকে আর বাঁধার কোনো উপায় নেই। তাই ভগবান আমাদের কত কষ্ট কত যন্ত্রণা দেয়, তাই বলে ভগবানকে যেন ভুল বুঝবেন না। বলে আমি যদি যন্ত্রণা না দিই তোমরা তো কাঁদবে না ভক্ত, আর নয়নের জল ছাড়া তো আমার পাওয়া যায় না। শুনুন, এক ভক্তের কথা শুনুন, ভক্ত চরিত্র পরম মধুর। দীনবন্ধু নামে এক কৃষক, দীনবন্ধু নামে এক কৃষক অন্যের বাড়িতে কাজ করে। প্রতিদিন ধান খেতে ধান চাষ করে, ধান চাষ করে। আর ওই ধান চাষ করলে পরে এখন তো খাবার পাওয়া খুব সহজ। এখানে যারা সেই আগিলা দিনের মানুষ আছেন, হ্যাঁ, আপনাদের ছোট সময়ে যারা 50, 60, 70 বছর আগে আপনাদের ছোট সময়ে যারা ছিলেন, তখন খাবারটা বড় কঠিন ছিল। ফ্যানটুকুও মানুষ ফেলতো না। আমার ঠাকুমার মুখে শুনেছি ফ্যানের ভিতরে হলুদ দিয়ে তারপরে সেটাকে ডাল করে নাকি খেত। এত খাবারের অভাব ছিল। হ্যাঁ, আর এখন তো হতদরিদ্র হলেও সেও ভাত খেতে পারে। তো তৎকালীন সময়ে খাবারের বড় অভাব। দীনবন্ধু নামক সেই কৃষক লোকের বাড়িতে কাজ করে, আর কাজ করার পরে সারাদিন কাজ করার পরে 2-3 চাল পায়। ওই চাল দিয়ে কোনো রকমে 2-3 চাল পায়, ওর 1 বিক্রি করে তেল মরিচ হলুদ কেনে আর 1 রান্না করে। তার ঘরে একটা ছেলে একটা মেয়ে। দীনবন্ধুর সহধর্মিনী নাম তার মালতী। তার একটা কন্যা আছে, কন্যাটার নাম হলো সীতা। আর তার একমাত্র ছেলে, একটা ছেলে আছে, ছেলেটার নাম হলো রোহিতস্য। এই 4 জনের সংসারটা। অপারেটর ম্যান কোথায় গেলেন? সাউন্ডটা ঠিক করুন। এই 4 জনের সংসার, একটা ছেলে একটা মেয়ে আর সহধর্মিনী। সহধর্মিনী মালতী দেবী, মেয়েটার নাম সীতা আর ছেলেটার নাম রোহিতস্য। 4 জনেই পরম ভক্ত। মনের ভিতরে তাদের ভক্তির কিঞ্চিত মাত্র খাদ নেই। ভক্তিতে তারা পরিপূর্ণ। অন্যের বাড়িতে সারাদিন কাজ করার পরে ওই 2 চাল দিয়ে কোনো রকমে তাদের জীবন কেটে যায়। কিন্তু তাদের বড় আনন্দ। কি আনন্দ জানে? 4 জনই তো ঘরের ভক্ত। প্রতিদিন সন্ধ্যাবেলায় ওই 4 জনে মিলে, তাদের ঘরে গিরিধারীর বিগ্রহ আছে, 4 জনে মিলে গিরিধারীর বিগ্রহের সম্মুখে বসে গিরিধারীকে নাম করে কীর্তন করে শোনায়। এটাই হলো আনন্দমা। ভক্ত জীবনে প্রবেশ না করলে বোঝা যায় না এ জীবনে কি আনন্দ রয়েছে। যারা এই ভক্তি জীবনে প্রবেশ করেছে তারা জানে এতে কি আনন্দ। আর ঘরের ভিতরে 4 জন যদি ওই একই পথের পথিক হয় তাহলে তাদের আনন্দের কোনো শেষ নেই।
আর যদি একজন ভগবানকে মানে আরেকজনে মানে না, একজনে নাম করে আরেকজনে করে না, তাহলে সেখানে আনন্দ পাওয়া যায় না। ঘরের 4 জন সদস্য, মাতা পিতা আর 2 সন্তান, তাদের বড় আনন্দ। সারাদিন কাজ করে ওই দুশের চাল দিয়ে কোনো রকমে দুপুরবেলায় একবার খাওয়ার জোটে, খেয়ে দে সন্ধ্যাবেলায় তারা গোবিন্দকে নাম শুনায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে। আমার ভগবানের আনন্দ হয় কিসে? জোরে বলবেন, নামে। এই যে মন্দিরের সম্মুখে এই কতদিন 7 দিন ধরে কেন কীর্তন হয় না? 7 দিন ধরে নাম দেয়া হয়। কেন দেয়া হয়? ভগবানের যেন আনন্দ হয়, এর জন্যই তো নাম করা। তা দেখুন, ইসলাম ধর্মে একটা বিধান আছে, নামাজ পড়তে হয়। ঘরে যদি 11 জন মানুষ থাকে, একজনে নামাজ পড়লে কি সবার নামাজ পড়া হয়? জোরে বলবেন, হয়? তারা 11 জনের 11 জনই নামাজ পড়ে। তদ্রূপ আমাদের ধর্মেও একজনে যদি নাম করে, তাহলে কি অন্যের নাম করা হবে? ওই কীর্তনের আসরের সামনে যারা নাম করে, পুণ্য কাদের হবে? ওদের না আমাদের? যারা নাম করে তাদের। আপনি যদি ভগবানকে নাম করে শোনাতে পারেন, তাহলে আপনার পুণ্য হবে। তাই
ভগবানকে একটু প্রতিদিন নাম করে শোনাবেন, সবাই মালা জপ করবেন। এ জীবন বড় দুর্লভ। হ্যাঁ, সামনের যে আর সময় পাবেন এমন কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। তাই সময় থাকতে শিক্ষা দীক্ষা পরের বস্তু, সবাই মালা জপটা করবেন, ভগবানকে নাম শোনাবেন। ওই জপ নাম করা ওতেই ভগবান বড় সন্তুষ্ট হয়। তাই এখনো যারা মালা জপ করেন না, অতি তাড়াতাড়ি সবাই জপের মালা নিয়ে জপ শুরু করুন। দীননাথ তার সহধর্মিনী আর 2 ছেলে মেয়েকে নিয়ে প্রতিদিন ভগবানকে নাম করে শোনায়, আর সকালবেলায় অন্যের বাড়িতে কাজ করতে যায়। আজও অন্যের বাড়িতে মাঠে কাজ করছে, আর মাঠে যখন কাজ করছে রাস্তা দিয়ে কিছু সাধুরা ভাগবতে যাচ্ছে। না, ওই গ্রামে বৃন্দাবন থেকে এক ভাগবত বক্তা এসেছে। তো সেই ভাগবত বক্তা চলে যাবে, তার জন্যে দুপুরবেলা ওই গ্রামে ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে। তো দীননাথ তো মাঠে কাজ করছে, সবাই যখন ভাগবতে যাচ্ছে, ওই ভক্তরা ডেকে ডেকে বলছে, ও দীননাথ, ভাগবতে যাবেন না? আজকে ওই পাড়ায় ভাগবত। বৃন্দাবন থেকে এক বাবা এসেছে, ও বাবার পাঠ নাকি মধুর মতো, অমৃতর মতো, যাবে না? পাঠে যাবে না? দীননাথ বলে, কেমন করে যাই বলো তো? আমি তো অন্যের বাড়িতে কাজ করি, যদি কাজ করি তাহলে 2 চাল পাই, আর না করলে আর ওদিন খাবার জোটে না। 2 চাল আর ওদিন আমায় কেউ দেয় না। দীননাথ ওই ধান গাছ লাগাচ্ছে, আর নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। গোবিন্দ, এত দারিদ্র করলে আমার মন বড় চায় ভাগবত শুনি, কিন্তু চাইলেও তো আমি পারি না। অন্যের বাড়ি কাজ করি যে। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, শুধু দীননাথ নয়, আমরাও এক একজনের জায়গায় দাঁড়িয়ে দেখবেন অন্যের বাড়িতে কাজ করছি। মা, ভাগবতে আসতে পারোনি কেন? বাবা, দোকান আছে না, পারি না আসতে। ওমা, আসনি কেন? ছেলে মেয়ের পরীক্ষা, তো পারি না। অন্যের বাড়িতে কাজ, অন্যের বাড়িতে কাজ করতে করতে আমাদের মানব জীবন বয়ে গেল। মধুময় সাধু সঙ্গে আর আশা হলো না, ভক্তের চরণ ধুলি আর মাথা হলো না। একবার ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে হাগৌর হানিতাই বলে আর কাঁদা হলো না। তাকিয়ে দেখো জীবন আকাশে আমার বেলা যে বয়ে যায়, আর বেশি সময় নাই। এ জীবন প্রদীপ নিত্যি সময় চলে এসেছে। এতটা কাল ধরে কি করলাম? কাদের জন্য খাটলাম? তাদের যারা কদিন পরে ওই অন্ধকার শ্মশানে নিয়ে ফেলে রেখে আসবে। দিনরাত কাঁদছে আর বলছে, না প্রভু। সবাই বলে ওখানে নাকি ব্রজ থেকে, বৃন্দাবন থেকে ভাগবত বক্তা এসেছে। যাই যাই, একবার গিয়ে তার মুখে হরিকথা শুনি। আজ না হয় একদিন কাজ না করে না খেয়ে থাকবো, একদিন না হয় না খেয়ে থাকবো, তার বিনিময়ে না হয় একদিন সাধু সঙ্গ করে কাটাবো। হাতে পায়ে কাদা নিয়ে বাড়ি চলে গেলে সহধর্মী মালতী বলছে, কি স্বামী, তুমি চলে আসলে? মালতী, ওই পাড়ায় না ভাগবত হচ্ছে, আমার মন চাইছে আজ ভাগবতে যাব, গিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মাগবো, তাদের বুকে আমার মাথাটা রেখে আমার তাপির দেহটাকে একটু শীতল করব। কতদিন তো সংসারের জন্য খাটলাম, আজ না হয় একটু সাধু সঙ্গ করি। ও মালতী, একদিন যদি না খেয়ে থাকি থাকতে পারবে না? তার সহধর্মিনী মালতীও পরম ভক্ত। মালতী বলছে, স্বামী,
স্বামী আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি ভাগবতে যান। দীননাথ হাতে পায়ে কাদা তো হাত পা ধুয়ে আসলে। সহধর্মিনী মালতী বলছে, স্বামী জীবনে আপনার কাছে কিছু চাইনি, আজ একটা জিনিস চাইবো। দেখুন মা, ভক্ত কাকে বলে? বলে জীবনে আপনার কাছে কিছু চাইনি, আজ একটা জিনিস চাইবো। বলে কি চাই? বলে স্বামী ওই যিনি ভাগবত পাঠ করতে এসেছে সবার মুখে শুনি, তার মুখের কথা নাকি অমৃতের মতো, আমাকে একটু ভাগবতে নিয়ে যাবেন। আমারও মন চাচ্ছে একটু ভাগবতে যাই। স্বামী বলছে, বেশ মালতী, তাহলে চলো চলো আমরা দুজনে মিলে ভাগবতে যাই। ঘরে তাদের একটা মেয়ে আছে, মেয়েটার নাম সীতা। মেয়েটার বয়স 21 বছর, বিবাহযোগ্যা মেয়ে, কিন্তু অর্থের অভাবে বাবা বিবাহ দিতে পারছে না। লোকের বাড়ি কাজ করে। ওমা, যাদের অর্থ আছে তারা কোনো সময় দারিদ্রর কি কষাঘাত তারা বুঝবে না, কিন্তু যারা ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ হয়েছে তারা জানে এই অর্থের কি অভাব। আমি এখনো জানেন, কেউ যদি খাবার ফেলে দেয় ওগুলো দেখলে আমার খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। যে কোনো খাবার হোক, ও যে উপার্জন করতে কি কষ্ট, যে করে সে জানে। আজ তাদের এত কষ্ট, মেয়েটার 21 বছর বয়স, কিন্তু বিয়ে দেওয়ার মতো সামর্থ্য নেই, বিয়ে দেওয়ার মতো সামর্থ্য নেই। মেয়েটার দুটো শাড়ি জানেন, ওই দুটো শাড়ি আছে মেয়েটার, শাড়িতে তালি দিতে দিতে এখন আর তালি দেওয়ারও জায়গা নেই। শাড়িটা এত জায়গায় ছিঁড়েছে, তালি দিতে দিতে আরেক জায়গায় যে তালি দেবে তারও জায়গা নেই, এত গরিব। মেয়েটা এসে বাবাকে বলছে, বাবা আমাকেও একটু ভাগবত পাঠে নিয়ে চলো না, আমাকেও একটু ভাগবত পাঠে নিয়ে চলো না। ও বাবা, অমন বক্তা আর কি পাবো তার মুখে, আমিও একটু হরি কথা শুনি। মা বলছে, না রে, তোকে নেওয়া যাবে না। বলে কেন মা? ও মা, তোর শাড়িটার তো কত জায়গায় ছেঁড়া, এমন ছেঁড়া শাড়ি পরে তোর পূর্ণ বয়স্কার, তুই কি পারিস ভাগবতে যেতে? ওখানে কত মানুষ আসবে, কত ছেলেপানা আসবে, এমন ছেঁড়া শাড়ি পরে তুই তাদের মধ্যে বসবি? মা দেখতে কেমন দেখায়, না না তোকে নিতে পারবো না। মেয়েটা কাঁদছে আর গোবিন্দকে বলছে, গোবিন্দ এত কাঙাল করলে, একটা শাড়ির অভাবে আমি সাধু সঙ্গে যেতে পারছি না। মেয়েটা বলছে, মা একটুখানি দাঁড়াও। বলে কেন? ওদের পাশের ঘরে বড় লোক, তারা অনেক ধনী। বলে আমি ওই ওদের বাড়িতে একটু যাই, ওদের তো অনেক শাড়ি, একটা শাড়ি ধার আনবো। ওই বড় লোক বাড়িতে গিয়ে একটা শাড়ি ধার আনবো। 2 ঘন্টার জন্য একটা শাড়ি ধার এনে ওই শাড়িটা পরে আমি ভাগবত শুনতে যাব। মা আমায় একটু নিয়ে যাও মা। পাশের বড় লোক বাড়িতে গিয়ে ওই বাড়ির মেয়েটাকে বলছে, দিদি তোমার তো কত শাড়ি, আমাকে একটা শাড়ি দেবে 2 ঘন্টার জন্য, ভাগবত পাঠ শুনে আমি আবার তোমার শাড়িটা ফিরিয়ে দেব। এ জগতে অভাব কি আপনারা বুঝবেন না, যারা এই অর্থের মধ্যে থাকেন আপনারা বুঝবেন না অভাব কি। আমি সারাটা বাংলাদেশ ঘুরে ঘুরে পাঠ করি, জানেন কত ছেলে মেয়ে খেতে পায় না, বাবা মা দিয়ে দিতে চায় ছেলেকে, আমার কাছে নিয়ে যান গুরুদেব, আপনি ছেলেটা নিয়ে যান, খাওয়াতে পারছি না। বুক ফেটে যায় তখন। যে এখন আমাদের কাছে 22 জনের মতো আছে, হ্যাঁ আমাদের সদস্য সংখ্যা 22 জন, সব অনাথগুলো আমরা এক জায়গায় জুটেছি। আমরা এই মিলেমিশে থাকি যতটুকু পারি। আমার মনের ভিতরে খুব দৃঢ় ইচ্ছা, যদি একটা আশ্রম করতে পারতাম,
কত বৃদ্ধ মা বাবা, ছেলে মেয়ে খেতে দেয় না, মা বাবারা বলে গোসাই আমাকে নিয়ে যান আপনার সাথে, কিন্তু রাখবার জায়গা নেই, কোথায় নিয়ে রাখতে দেব? তাই আমার মনের দৃঢ় সংকল্প, আমি যেন একদিন একটা আশ্রম করতে পারি, যেই আশ্রমে এই অনাথ বাচ্চারা, বৃদ্ধ মা বাবাদের, কোনো বৃদ্ধ আশ্রম নয়, কোনো অনাথ আশ্রম নয়, সে হবে আমার গোবিন্দের মন্দির। যাদের কোনো জায়গায় ঠাঁই নেই, তারা যেন আমার গোবিন্দের মন্দিরে ঠাঁই পায়। এটা আমার মনের দৃঢ় সংকল্প। আমি সর্বস্ব, আমি একটা আপেল পেলেও, কেউ আমায় একটা আপেল দিলেও আমি সেটা খাই না, ওটা জমিয়ে রেখে বাড়িতে পাঠিয়ে দেই, যেন গোপালের ভোগে লাগে। ওখানে যেন কোনো ভক্ত আসলে তারা যেন উপবাসী না যায়, ওটা যেন তারা খেতে পায়। আগে রুটি খেতাম, এখন রুটিও বাদ, আমি কোনো ধরনের অন্ন, রুটি, কোনো ধরনের কিছু খাই না। যে ওটুকু থেকেও যদি কিছু একটু বাঁচে, তাও যেন দুটো ইট তৈরি করে কিনতে পারি, তা দিয়েও যেন আমার মন্দিরের একটা কিছু হয়। আর আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করে যাব যেন জনগণের জন্য, মানুষের জন্য কিছু করে যেতে পারি। আজ এই দারিদ্র তারা বুঝবেন যারা দারিদ্রের মধ্যে থাকেন মা, যারা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে তারা জানে, যারা ওই চামচ মুখে দিয়ে বড় হয়েছে তারা জানে না। কালকে ওই দাদা একটা কথা বলেছে, ফ্যান ছাড়া থাকতে পারবে না। আরে একটা সময় তো কারেন্ট ছাড়াও আমরা থেকেছি। এই শরীর যা সহ্য করায় তাই সয়। তাই সমস্ত কিছু শিক্ষা অর্জন করা প্রত্যেকের কর্তব্য। আজ সে রাজার দুলাল, কাল সে ভিখারিও হতে পারে। তাই এই শরীরকে সহ্য করাতে হয়। হ্যাঁ, সাবধান। আজ মেয়েটা সেই বড়লোক বাড়িতে গিয়ে বলছে, দিদি আমাকে একটা শাড়ি দেবে, আমি একটু ভাগবত শুনতে যাব, আমার শাড়ি নেই। এই ছেঁড়া শাড়ি পরে ভাগবতে যেতে পারি না, একটা শাড়ি দাও। মেয়েটা মুখ ঘুরিয়ে নিল, বড়লোক মেয়েটা মুখ ঘুরিয়ে নিল। ওই দুঃখিনী সীতা, গরিব মেয়েটা বলছে, না না, সারা জীবনের জন্য নয়, সারা জীবনের জন্য নয়, আমাকে দুদিনের জন্য একটা শাড়ি দাও, দুদিনের জন্য, মাত্র দুদিনের, 2 ঘন্টার জন্য দাও, 2 ঘন্টার জন্য, ভাগবত শুনে আবার ফেরত দিয়ে দেব। বড়লোক মেয়েটা বলল, মাথা খারাপ, শুনেছি ভাগবত পাঠে গিয়ে নাকি ওই চাটাইতে হোগলায় বসতে হয়, আমার দামি শাড়ি, হোগলায় বসলে ধুলাবালি লাগবে, নষ্ট হয়ে যাবে, না না, বেরিয়ে যা, শাড়ি দেব না। দূর দূর করে মেয়েটাকে তাড়িয়ে দিল, শাড়ি দিল না। সীতা কান্না করতে করতে, ভক্ত সীতা কান্না করতে করতে যাচ্ছে। ওই ঘরে যে কাজ করে, ওই বড়লোক বাড়ি যে কাজ করে, ওই কাজের মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখলো। কাজের মেয়েটা দেখে সীতাকে ডেকে বলল, দিদি, ও সীতা দিদি দাঁড়াও। সীতা পিছন ফিরে তাকিয়ে বলছে, কে? ও মেয়েটা বলছে, আমি এই বাড়িতে কাজ করি গো দিদি, তুমি এই শাড়ি চাইলে তো আমি দেখলাম, ওদের আচরণটা দেখলাম। ওই মেয়েটা, কাজের মেয়েটা, শাড়ির আঁচলের তলায় লুকিয়ে একটা শাড়ি এনে ওই সীতার হাতে তুলে দিল, নেও দিদি, এই শাড়িটা নেও, আমাকে ওরা পূজার সময় দিয়েছিল, কিন্তু আমি পরিনি। ও দিদি, তুমি এই শাড়িটা নেও, এই শাড়িটা পরে তুমি ভাগবত শুনতে যাও, আমি তো কাজের লোক, আমার ছুটি নাই দিদি, কিন্তু তুমি যাও, এই শাড়িটা পরে ভাগবত শুনতে যাও দিদি। সীতা বললেন, ভাই তুমি আমায় শাড়ি দিলে তোমার শাড়ির কোনো ক্ষতি হবে না। কাজের মেয়েটা বলল, এই তোমাকে যে শাড়ি দিলাম, ফাও নয়, বিনা পয়সায় নয়, এই শাড়ির বিনিময়ে আমায় একটা জিনিস দিতে হবে। সীতা বলে, পারবো না।
কারণ আমরা তো বড় গরিব। এই শাড়ির বিনিময়ে আমি তোমায় কিছু দিতে পারবো না বোন। আমায় যদি ধার দাও তাহলে নিতে পারি, শাড়ির বিনিময়ে কিছু দিতে পারবো না। কাজের মেয়েটা বলে পারবে। ও দিদি পারবে। সীতা বলে বলো এই শাড়িটা 2 ঘন্টা দেবে, এর বিনিময়ে কি দিতে হবে? কাজের মেয়েটা বলে দিদি এই শাড়িটা পরে তুমি যে ভাগবতে যাবে, ভাগবতে গিয়ে শাড়িটা কিন্তু ধোবে না। ভাগবত পাঠ শেষে বাড়িতে এসে শাড়িটা কিন্তু ধোবে না। ওই ধুলো মাখা শাড়িটা এনে তুমি আমায় দেবে। আর দিদি ভাগবত পাঠ শেষে তোমার এই শাড়ির আঁচলটা দিয়ে যেইখানে ভাগবত ভক্তরা বসেছিলে এই আঁচলটা দিয়ে সেই জায়গাটা মুছবে, যেন আমার শাড়ির আঁচলে ভক্তের ধুলা লাগে। দিদি সেই ধুলা মাখা শাড়িটা এনে তুমি আমায় দেবে দিদি। সীতা বলে ধুলা মাখা শাড়ি দিয়ে কি করবি গো? বলে ভাগবত পাঠে যে কটা কারণে যায় তার মধ্যে একটা হলো ভক্তের চরণ ধুলি। ও দিদি আমি তো আর ভাগবতে যেতে পারবো না, তাই ভক্তের চরণ ধুলিও পাবো না, তাই তুমি আমার শাড়িটাই করে ওই ভক্তের চরণ ধুলি নিয়ে এসো। আমি কি করব জানো দিদি? আমি ভক্তের ধুলা অঙ্গে মাগব, ভক্তের ধুলা অঙ্গে মাগব, ভক্তের ধুলা অঙ্গে মাগব, সঙ্গে করে নিয়ে এসো ভক্তের ধুলা অঙ্গে মাগব, সঙ্গে করে নিয়ে এসো ভক্তের ধুলা অঙ্গে মাগব। আর কি করবো জানো? আমি বুকের মাঝে রায়ান করব, দুঃখের মাঝে রায় ধরব, আমি বুকের মাঝে রায়ান করব, আমি দুঃখের মাঝে রায় ধরব। আমি কৃষ্ণ ভক্তি পরশ করব, কৃষ্ণ ভক্তে পরশ করব, ওই কৃষ্ণ ভক্তি পরশ করব। ওই কৃষ্ণ হরি বল একবার প্রেমানন্দে গো পরশ করব। আমি বুকের মাঝে ভক্ত যারাই ধরব, আমার বুকের মাঝে ভক্ত জড়াই ধরব, বলে এই ভক্ত কোথায় পাবো? ভক্ত কোথায় পাবো? আমি এই ভক্ত কোথায় পাবো? ভক্ত কোথায় পাবো? বুকের মাঝে রায়া ধরব, আমি বুকের মাঝে রায় ধরব, এই কৃষ্ণ ভক্তি পরশ করব, কৃষ্ণ
ওই কৃষ্ণ ভক্তের পরশ করব, কৃষ্ণ ভক্তের পরশ করব। তাকে বলছে দিদি যাও, এই শাড়িটা নিয়ে যাও। সেই শাড়ি নিয়ে সীতা সুন্দর করে সাজবে। ছোট্ট ছেলে, নাম রোহিতস্য, সীতার ভাই। রোহিতস্য এসে বলে, মা আমিও ভাগবতে যাব। বাবা দীননাথ বলে, তাহলে তো ভালোই হয়, চল আমরা ঘরের সবাই মিলে আজ ভাগবতে যাই। ছোট্ট ছেলেটা বলছে, মা একটা কথা বলবো। বলে, বল বাবা। বলে, আমি একদিন ভাগবতে শুনেছি ভাগবত পাঠে নাকি খালি হাতে যেতে নেই। ও মা, আমরা চারজনে ভাগবতে যাচ্ছি, আমরা তো কিছু নিলাম না। মা বলছে, কি নেব বাবা, আমাদের ঘরে তো নেয়ার মতো কিচ্ছু নেই। ছোট্ট ছেলেটা বলে, মা আমি ভাগবতে শুনেছি ভাগবত পাঠে নাকি একটা ফুল নইলে তুলসী নিয়ে যেতে হয়, তা আমি কটা ফুল তুলে নিয়ে আসি। মা বলছে, যা। ফুলের ডালাটা নিয়ে ছেলে ফুল তুলতে গেলেন, ভাগবতে নিয়ে যাবে। দেখুন এ জগতে ভগবানের লীলা দেখুন। ছেলেটা ফুলের ডালা নিয়ে ফুল তুলতে গেলেন, ভাগবতে ফুল নিয়ে যাবে। আর যখন ফুল তুলতে গেলেন তখন বিষাক্ত সাপ ছেলেটাকে দংশন করল। আর সেই বিষাক্ত সাপের কামড়ে ছেলেটা ছটফট করতে করতে ওই বাগানেই মরে পড়ে রইল। মা বাবা বলছে, কি হলো, রোহিতস্য এখনো আসছে না? বাগানে গিয়ে দেখে একমাত্র ছেলে মরে পড়ে আছে। মার বাবা কাঁদছে, হে ভগবান, ভেবেছিলাম তোমার ভাগবতে দুটো ফুল দক্ষিণা দেব, ফুল তো আর দেয়া হলো না। আজ সন্তানকেই তোমার নামে দক্ষিণা দিয়ে দিলাম। ছেলেটার মৃতদেহটা কোলে নিয়ে ভাগবত পাঠে গেলেন। আর ওই ভক্তবৃন্দের চরণ ধুলা এনে মৃত ছেলেটার গায়ে মাখছে, আর ভক্তদের বলছে, ও ভক্ত একটু আশীর্বাদ করো, আমার ছেলে যেন গোবিন্দের চরণের দাস হতে পারে। এইদিকে ঘরের মধ্যে মেয়ে সীতা একা ছিল। কিছু দুষ্টু বকাটে ছেলে এসে ওই মেয়েটাকে একা পেয়ে ওর উপরে হামলা করলো। মেয়েটার মান নেয়ার চেষ্টা করলো। সীতা বলে, দেখো এমন করো না, এমন করো না, আমার ভাইটা মারা গেছে, আমার বাবা মা ভাগবতে গেছে, হ্যাঁ এমন করো না। দুষ্টু ছেলেগুলো কথা শুনলো না। সীতা বলে, না আমি কারো কাছে মান দেব না, প্রাণ দিয়ে দেব। ঠাকুর ঘরের বটি নিয়ে নিজের গলার উপরে ছুরি চালিয়ে দিল। ছটফট করতে করতে একমাত্র কন্যা সীতাও মারা গেল। কেউ একজন গিয়ে খবর বলল, দীননাথ তুমি এখানে ছেলেকে নিয়ে বসে আছো, ওদিকে তোমার মেয়েটাও মারা গেছে। ছেলে আর মেয়েটাকে নিয়ে, ছেলেটাকে নিয়ে দৌড়ে দৌড়ে এসেছে। এক পাশে ছেলের লাশ, আরেক পাশে মেয়ের লাশ। কোনো মা কি এত কষ্ট সহ্য করতে পারে? ছেলে আর মেয়ের দুজনার মৃত মুখ দেখে ওই শোকে মাও ওখানে দেহ ত্যাগ করলেন। দীননাথের স্ত্রী, পুত্র, কন্যা সবাই দেহ ত্যাগ করলেন। দীননাথ সবাইকে নিয়ে শ্মশান ঘাটে গিয়ে আগুনে পুড়িয়ে বলছেন, প্রভু এরা যেন সবাই তোমার চরণের দাস হতে পারে। সবাইকে চিতায় পুড়িয়ে দীননাথ গৃহে ফিরে এসে ওই ভগবানের সম্মুখে বসে নাম করছে, আর দুই নয়ন থেকে অজর ধারায় ঝরছে। এবার প্রশ্ন, মা এত ভালোবেসে কি পেল? সর্বস্ব ভগবান কেড়ে নিল। কেন নিল জানেন? ভগবান বলে, আজ আর তোমার কারো কথা ভাবতে হবে না ভক্ত। আজ আর তোমার স্ত্রী নাই, পুত্র নাই, কন্যা নাই। এখন তোমার মাঝে শুধু তুমি আর আমি।
তুমি ডাকবে আর আমি প্রাণ ভরে তোমার ওই নাম শ্রবণ করব। দিনরাত দুই নয়নের জলে ভাসে আর নাম করে, খাওয়া নেই দাওয়া নেই। এর জন্যই ভগবান বলেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। আজ ভগবানকে ভালোবেসে বলে এমন সর্বনাশ করলো, ভগবান সর্বস্ব কেড়ে নিলেন, কিচ্ছু রাখলেন না। দিননাথ সারাদিন কাঁদে আর ভগবানের নাম করে। ভগবান বলে, তা যদি না ছাড়ে আমার পাশ, তবে হই তার দাসের অনুদাস। সারাদিন নাম করে, কোনো খাওয়া নেই দাওয়া নেই ঘুম নেই, 24 ঘন্টা ভগবানের সম্মুখে নাম করে। বলে, এত কষ্ট দিলাম তারপরেও তুমি আমায় ত্যাগ করলে না ভক্ত, তাহলে আমিও তোমার পাশ ছাড়ব না। আজ ভক্তের কষ্ট দেখে সাক্ষাৎ প্রাণ গোবিন্দ আমার থালায় করে ভোগ সাজিয়ে এনে ভক্তের সম্মুখে ধরেছে। ভগবানের বিগ্রহের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে আর নাম করছে। সেই বিগ্রহ, সেই ভগবান নিজে খাবার নিয়ে এসেছে, চেতনা নাই, মুখে অনাবরত নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান বদনে খাবার তুলে দিচ্ছে, একবার তাকিয়েও দেখছে না যে ভগবানের নাম করছে সেই ভগবানই খাবার তুলে দিচ্ছে। যদি না ছাড়ে আমার পাশ, তবে হই তার দাসের অনু। আমাদের এখানে যদি এমন কারো সন্তান কেড়ে নিত, সহধর্মী কেড়ে নিত, আমরা আর ভগবানকে ডাকতাম? আমি এমন অনেক ঘটনা দেখেছি, ভগবানের সাথে অভিমান করে মন্দিরে যাই না। কেন যাব ওই ঠাকুরের মন্দিরে? ও আমার এটা নিয়ে নিয়েছে, ও আমার ওটা নিয়ে নিয়েছে, ও আমার চাকরি দেয়নি, ও আমার বিয়ে দেয়নি, ও আমার ভালো সংসার দেয়নি। ভগবানের নাম ছেড়ে দিয়েছে, তাই তো আমরা ভগবানকে পাই না। আর দীননাথকে এত কষ্ট দেওয়ার পরেও, তারপরেও সে ভগবানকে ছাড়েনি। আজ সাক্ষাৎ গোবিন্দ তার মুখে অন্ন তুলে দিয়েছে। ভগবান বলছে, ভক্ত তুমি পরীক্ষায় পরিপূর্ণ, তোমায় এত কষ্ট দেওয়ার পরেও তুমি নাম ছাড়নি, তাই চলো আজ আর আমায় তোমাকে ছাড়বো না। আজ তোমাকে নিয়ে আমি মধুর গোলক বৃন্দাবনে গমন করব। ও ভক্ত, তুমি অন্তিম পর্যন্ত ছিলে, তাই তুমি আমাকে পেলে, এবার তোমায় নিয়ে আমি মধুর বৃন্দাবনে যাব। আজ ভক্তকে নিয়ে গোবিন্দ আমার বৃন্দাবনে রওনা দিল। এবার ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যায়, ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যায়, ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যায়, ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যায়। ওরা দেখবি কে ওরে ভাই,